নমস্কার বন্ধুরা, আমি অনামিকা চলে এসেছি আবারও একটা রেসিপি নিয়ে। আজ আপনাদের সাথে শেয়ার করব চিলি চিকেনের রেসিপি। আজ আমার পেজে আগে থেকেই ফ্রাইড রাইসের রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে অবশ্যই দেখে নিতে পারেন। আজ আপনাদের সাথে চিলি চিকেনের রেসিপি শেয়ার করবো। আচ্ছা, আপনারা বলুন তো, ফ্রাইড রাইসের সাথে আপনাদের কোনটা ভালো লাগে, চিলি চিকেন নাকি চিকেন কষা? অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আজ আপনাদের সাথে শেয়ার করব নরম, সফট, জুসি, ক্রাঞ্চি চিলি চিকেনের রেসিপি। চিলি চিকেনের রেসিপিটা তাহলে চলুন ঝটপট দেখে নেওয়া যাক। তো চিলি চিকেন বানানোর জন্য প্রথমে আমরা চিকেনের বেস্ট পিসের যে মাংসটা হয় সেটাই আমরা ছোট ছোট টুকরো করে কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এবার ম্যারিনেশনের জন্য কিছুটা পরিমাণ রসুন বাটা, কিছুটা পরিমাণ আদা বাটা, কিছুটা পরিমাণ গোলমরিচের গুঁড়ো, স্বাদ মতো নুন, সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমরা ম্যারিনেশন করে নেব। দেখুন, আমার মশলাগুলো ভালো করে মেশানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব। আমরা এখানে একটা ডিম ইউজ করেছি, আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী ডিম ইউজ করবেন। এখানে বেশি ডিম ইউজ করলে ব্যাটারটা অত্যন্ত পাতলা হয়ে যাবে, তাই আমি এখানে একটা ডিম ইউজ করেছি। আর এখানে আমি কোটিংয়ের জন্য কর্নফ্লাওয়ার ও ময়দা ইউজ করছি। আপনারা বেসন কিন্তু ইউজ করবেন না, ময়দা আর কর্নফ্লাওয়ার ইউজ করবেন। আমি এখানে 5 চামচ ময়দা, 5 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা নিয়েছি। সবসময় কর্নফ্লাওয়ারের পরিমাণটা বেশি রাখবেন এবং ময়দার পরিমাণটা কম রাখবেন, যাতে চিকেনটা ক্রিস্পি হয়। ওটা ম্যারিনেশন করে নিয়ে 8 ঘন্টার মতো ফ্রিজে রেখে দেব। এদিকে আমরা সসটা রেডি করে নিই। একটা পাত্রে আমি 2 চামচের মতন সয়া সস, 1 চামচের মতন চিলি সস ও 4 চামচের মতন আমরা টমেটো সস নিয়ে ভালো করে মিশিয়ে সাইডে আমরা রেখে দেব। এরপর চলুন, আমার 8 ঘন্টা হয়ে গেছে, চিকেনটা তেলও গরম হয়ে গেছে, চিকেনটা এবার আমরা ফ্রাই করে নিই। 8 ঘন্টা ফ্রিজে রেখে দিলে চিকেনের যে মশলাগুলো না চিকেনের মধ্যে ভালো করে প্রবেশ করে আর একটু টেস্ট আসে, একটু ভেতরে জুসি ফ্লেভারটা থাকে। চিকেনটা আমরা ভালো করে লাল লাল করে আমরা ভেজে নেব। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের কোটিংটা দিলে না একটা পাতলা লেয়ার তৈরি হয়, ময়দা দিলে না ভালো হয় না, একটা চিলি চিকেনে না একটা হড়হড়ে ভাব চলে আসে। তাই কর্নফ্লাওয়ার দেবেন, ময়দা কিন্তু সামান্য পরিমাণে দেবেন। চিকেন ভাজার পর অল্প সেই তেলই আমি নিয়ে নিয়েছি। কিছুটা স্প্রিং অনিয়ন নিয়ে নিয়েছি, কিছুটা ধনেপাতা, কিছুটা রসুন, কিছুটা কাঁচা লঙ্কা, কিছুটা স্প্রিং অনিয়ন আমি গার্নিশিংয়ে দেবো, কিছুটা আমি তেলে দিয়ে দিচ্ছি। এরপর আমি কুচনো রসুন, কুচনো কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নেব। আর ধনেপাতাটা আমি গার্নিশিংয়ের জন্য রেখে দেব। আমি এখানে ভেজিটেবল হিসেবে ক্যাপসিকাম আর পেঁয়াজ নিয়ে নিয়েছি। ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে আমি চৌকো চৌকো করে কেটে নিয়েছি। আপনাদের কাছে যদি বেল পেপার থাকে, রেড বেল পেপার, ইয়েলো বেল পেপার, তাহলে সেটাও আপনারা দিয়ে দিতে পারেন। যেহেতু আমি দুটো সবজির মধ্যে ক্যাপসিকামটাই আমার একটু শক্ত, তাই আমি প্রথমে ক্যাপসিকামটা ভালো করে হালকা করে নুন দিয়ে সতে করে নেব। ক্যাপসিকামটা আমার 50% কুক হয়ে গেলে আমি পেঁয়াজটা দিয়ে দেব। পেঁয়াজটা চট করেই নরম হয়ে যায়, তাই পেঁয়াজটাকে বেশিক্ষণ ভাজবো না। দেখুন, আমার পেঁয়াজ ও ক্যাপসিকাম দুটোই ভাজা হয়ে গেছে। এরপর আমি যে সসটা গুলিয়ে রেখেছিলাম সেই সসটা ওর মধ্যে আমরা দিয়ে দেব। এরপর 1 চামচের মতন আমি কর্নফ্লাওয়ার গুলিয়ে রেখেছিলাম, সেটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। দেখুন, আমার চিকেনটা আমি এরপর দিয়ে দেব। ক্যাপসিকাম আর পেঁয়াজটা একটুখানি কুক হওয়ার পরেই আমরা কিন্তু ক্যাপসিকাম, স্প্রিং অনিয়ন ও চিকেনটা দিয়ে দেব। চিকেন আর স্প্রিং অনিয়নটা কিছুক্ষণ দেওয়ার পরে একটা ভেজে রাখা গরম মশলা, এদের জিরে, ধনে, পানমৌরি, দারচিনি ও একটা এলাচ দিয়েছিলাম, সেটা দিয়ে ওপর থেকে ধনে পাতা ছড়িয়ে গরম গরম নামিয়ে নেব। কেমন হয়েছে জানাবেন, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ।